ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর ঘরে প্রবেশ করছে, বিয়াদিহি সিওয়াক, তার হাতে একটা মেসওয়াক ছিল। কি ছিল? মেসওয়াক। ফাজালা ইয়ানজুরু ইলাইহি, নবীজি মেসওয়াকটার দিকে তাকায় রইছে। আম্মাজান নবীজিকে জিজ্ঞাসা করলেন, আখুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব? ফাশারা বিরাসিহি নাআম, মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ, মেসওয়াকটা দাও। আম্মাজান বলেন ফাতানাওয়ালতুহু, আমি নবীকে মেসওয়াকটা দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহ নবীর কাছে মেসওয়াকটা কঠিন হয়ে গেল। মেসওয়াকের উপরে নরম থাকা লাগে, তো ওই নরম অংশটা শক্ত, এই জন্য নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উলাইয়িনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব আপনার জন্য? মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ, মেসওয়াকটা নরম করে দাও। আম্মা জান বলেন ফালাইয়ানতুহু, আমি মেসওয়াক নরম করে দিলাম। আমি মেসওয়াক নরম করলাম, আমার থুতু মেসওয়াকের মধ্যে লাগছে। নবী মেসওয়াক করলেন, নবীর থুতুও মেসওয়াকের মধ্যে লেগেছে। মেসওয়াকের বরকতে আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। আম্মাজান মেসওয়াকটা নরম করে দিলেন, তো আম্মাজানের থুতু লাগছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন, নবীজিরও থুতু মুবারক লাগছে। এইভাবে মেসওয়াকের বরকতে দুইজনের থুতু আল্লাহ এক করে দিয়েছেন। কথা বুঝে আসছে সবার? এই জন্য মেসওয়াক করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। এটা নবীজির একটা কি সুন্নাহ। মেসওয়াকের সুন্নাহটা আমরা সবাই পালন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর আয়াতগুলার ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করতা, এই কারণে তোমাদেরকে লাঞ্ছনা করে শাস্তি ভোগ করানো হলো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, অবশ্যই তোমরা আমার কাছে একা একা আসবা, যেভাবে আমি প্রথম সৃষ্টি করেছি। প্রথম আসছি কিভাবে? দুনিয়াতে। তো আল্লাহ বলেন আমার কাছে আবার আসবা ফুরাদা, একা একা আসবা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি সেভাবে আমার কাছে একা একা আসবা। মুমিনদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে, কাফেরের কাছে, নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসে। কাদের কাছে? সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449, কত হয়? 4449। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওয়াফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি, আমার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, দয়া, নেয়ামত। আল্লাহ রসুল আমার ঘরে, আমার দিনে আমার সাথে শরীরটা ট্যাক লাগানো ছিল, আল্লাহ রসুল আমার ঘরে ইন্তেকাল করেছেন। এই বিশেষ নেয়ামতটা আল্লাহ আমাকে দান করছে। আম্মা জানের ঘরে রসুল ইন্তেকাল করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটা নেয়ামত কি? ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি, নবীর ইন্তেকালের সময় আমার থুতু আর আল্লাহ নবীর থুতু মুবারক আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। নবীর ইন্তেকালের সময় আমার থুতু আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আল্লাহ এক করে দিয়েছেন। এটা কিভাবে? দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সাথে হেলান দেওয়া অবস্থায় রেখেছিলাম, আমার সাথে হেলান দেওয়া অবস্থায় রেখেছিলাম নবীকে। আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর ঘরে প্রবেশ করছে, বিয়াদিহি সিওয়াক, তার হাতে একটা মেসওয়াক ছিল। কি ছিল? মেসওয়াক। ফাজালা ইয়ানজুরু ইলাইহি, নবীজি মেসওয়াকটার দিকে তাকায় রইছে। আম্মাজান নবীজিকে জিজ্ঞাসা করলেন, আখুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা আপনাকে এনে দিব?
ফাশারা বিরাসিহি নাআম, মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ, মেসওয়াকটা দাও। আম্মাজান বলেন ফাতানাওয়ালতুহু, আমি নবীকে মেসওয়াকটা দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহ নবীর কাছে মেসওয়াকটা কঠিন হয়ে গেল। মেসওয়াকের উপরে নরম থাকা লাগে, তো ওই নরম অংশটা শক্ত, এই জন্য নবীজি মেসওয়াক করতে কষ্ট হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন উলাইয়িনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব আপনার জন্য? মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ, মেসওয়াকটা নরম করে দাও। আম্মা জান বলেন ফালাইয়ানতুহু, আমি মেসওয়াক নরম করে দিলাম। আমি মেসওয়াক নরম করলাম, আমার থুতু মেসওয়াকের মধ্যে লাগছে। নবী মেসওয়াক করলেন, নবীর থুতুও মেসওয়াকের মধ্যে লেগেছে। মেসওয়াকের বরকতে আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। আম্মাজান মেসওয়াকটা নরম করে দিলেন, তো আম্মাজানের থুতু লাগছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন, নবীজিরও থুতু মুবারক লাগছে। এইভাবে মেসওয়াকের বরকতে দুইজনের থুতু আল্লাহ এক করে দিয়েছেন। কথা বুঝে আসছে সবার? এই জন্য মেসওয়াক করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। এটা নবীজির একটা কি সুন্নাহ। মেসওয়াকের সুন্নাহটা আমরা সবাই পালন করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তো নবীজির কাছে একটা পানির পাত্র আছে, এই পাত্রের মধ্যে হাত ঢুকাইলেন, ঢুকানোর পর হাত বের করলেন। ফাজাআলা ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, নিজের চেহারা মোবারক এইভাবে মুছলেন নবীজি চেহারা। চেহারা মুছতে মুছতে বললেন আয়েশা ইন্নালিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর অনেক যন্ত্রণা। নবীজি বললেন আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। সবাইয়াদাহু, হাতটা উপরের দিকে তুললেন, তোলার পর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। হাত উপরে উঠায় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, আল্লাহ শ্রেষ্ঠ বন্ধুর সান্নিধ্যে আমি যেতে চাই। এটা বলে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। মালাত ইয়াদুহু, আল্লাহ রাসূলের হাত মোবারকটা পড়ে গেল, নবী বিদায় নিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন আপনাদের সামনে আমি এটা বলার উদ্দেশ্য হলো, নবীজি বলেছিলেন ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর খুব যন্ত্রণা। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সঠিক ইতিহাস।